না যাইও না বউ আমটা মাখিতে ভালো একটা আমরুতি মুখে দিতে যাইও না বউ আমায় ছাড়িয়া সখী হে যাইও না বউ আমায় ছাড়িয়া সখী হে। ঘটক সাহেব, দীর্ঘদিন পরে আমারে কি মনে করে আবার স্মরণ করলেন? কেন স্মরণ করেছি জানেন? বলেন। আমার 6টি সন্তান আমার বুক মাঝে হারিয়ে যাওয়ার পর হ্যাঁ, সেই বয়সের একমাত্র একটি সন্তান পুত্র দৌলত প্রকৃন্দর ধীরে ধীরে বড় হয়েছে, তাইকে দেখে শুনে একটি সুপাত্র সংগ্রহ করে তাকে বিয়ে করা একান্ত প্রয়োজন। এইটা তো ভালো কথা। তখন পাত্রীর সন্তান কি আছে? হ্যাঁ, অবশ্যই। পাত্রীর সন্তান হলো ইছানীনগর সাইমন সদাগরের একমাত্র কন্যা বেহুলা সুন্দরী। সদাগর মশাই, গটকালি করাই আমার কাম। হ্যাঁ। হুকুম যখন করছেন আমার যাইতে কোনো বেজাল নাই, কিন্তু যাওয়ার আগে খরচপাতি তো দিয়ে দেন নাকবো। ও, কিছু খরচাপাতি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই তো আমি আপনাকে কিছু খরচাপাতি দিয়ে দিলাম। আপনি এখন এই মুহূর্তে উল্কার বেগে চলে যাবেন ঈশানীনগর সাইমন সদাগরের বাড়িতে। ঠিক আছে সদাগর মশাই, টাকা যখন পাইছি ঘোরার মতো নাচতে নাচতেই যাবো। হ্যাঁ, বিলম্ব যাতে না হয়। আচ্ছা, নমস্কার। নমস্কার। কৌশে তুই টাকাই দিল না গুতা মারলো, বুঝা গেল না। টাকা পাইছি, যাই হোক, টাকা যখন পাইছি আস্তে আস্তে মেয়ের সন্ধানে বাইরেই পড়ি। চলিল ঈশানীনগর ঘটক চলিল, চমকে চমকে যাই রে ঘটক, শুধু হে গমন ঘটক। ইয়ার কত করে যাই রে ঘটক, শুধু হে গমন। ঈশানীনগরে যাইয়া দিছে দমন ঘটক। সাইমন সাইমন বইলা ঘটক, ডাকিতে লাগিল ঘটক। সদাগর মশাই, সদাগর বাড়ি তো আইলাম। সদাগর মশাই বাড়িতে আছেন কি না? আমার কান মনে হয় শুনতেছে না। বাইর বাড়ি থেকে ভিতর বাড়ি ঢুকি। ওগো ঠাকুর, 6টি কন্যাকে বিবাহ দিয়েছিলাম সে চাঁদ সদাগরের 6টি পুত্রের সঙ্গে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার 6টি কন্যাই যে কাঞ্চা চুলের আড়ি হয়ে আমার প্রাসাদে ফিরে এসেছে। এদিকে দেখতে দেখতে মা বেহুলা বেশ বড় হয়ে উঠেছে, তাকে একটি সুপাত্রের হাতে তুলে দিলেই আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলতে পারি। ভগবান! সদাগর মশাই বাড়িতে আছেন গো? কে? আমি সেই পুরাই না ঘটক। ও ঘটক মশাই, হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। তা কি মনে করে আগমন? আসি যখন বলবোই তো। আপনার ঘরে শুনলাম শেষ মাসে একটা কন্যা আছে। আছে? বেহুলা সুন্দর। হ্যাঁ, তারই বিয়ার প্রস্তাব নিয়ে এই তো। অতি উত্তম পৈগাম নিয়ে এসেছেন ঘটক মশাই। তা কোথায় বাড়ি, কোথায় ঘর, কি বা নাম তাহার? চাম্পাইপুরে থাকে। হ্যাঁ, চার সদাগর, তারই ছেলে সোনার লক্ষিন্দর। চাঁদ সদাগর, চাঁদ সদাগর। ঘটক মশাই, আপনি যে নামটি একবার উচ্চারণ করেছেন, দ্বিতীয়বার আর উচ্চারণ না করে সসম্মানে এখান থেকে বেরিয়ে যান। রাগ করতেছেন কে? আপনার মেয়ে বিয়া দিন রাখবো না? দেব। তার কারণ হলো ছেলে ভালো। শেষ মাসে একটা ছেলে তার। বাইবা চিন্তা আবার দেখেন। আমার বাবা হয়ে গেছে, তাই বলছি আপনি এখান থেকে চলে যান। কারণ আমার 6টি কন্যাকে বিবাহ দিয়েছিলাম সেই চাঁদ শতকরের 6টি পুত্রের সঙ্গে। আমি আবার দ্বিতীয়বার ওই চাঁদ শতকরের সঙ্গে নতুন করে কোনো আত্মীয় করতে চাই না। বেরিয়ে যান এখান থেকে। আপনার তো তেমন 6 মেয়া ঘরে আইছে, আর তার 6 বুলা যে কালিদোষ সাগরে ডুইবা মরছে, তার জ্বালাটা কত বড়। ওসব কথা রাখুন। বাইবা দেখেন। আমি ভেবেছি আপনাকে ভালো ভালোই বলছি, চলে যান। মেয়ে দিবেন না? না, দিবেন না? না। ভালো করে দেখেন। প্রয়োজন হলে মেয়েকে কেটে টুকরো টুকরো করে গঙ্গার জলে ভাসিয়ে দেবো, তবু ওই চাঁদ শতকরের পুত্রের সঙ্গে
বিয়ে দেব না, দেব না, দেব না। আরে দিয়া দেন গা। ও তাহলে আপনি এভাবে যাবেন না? আরে জামুকে আমি আমার গটকালি করবার আইছি নু বিয়া ঠিক করবো আগে। বিয়ে ঠিক করবেন? হ্যাঁ। তাহলে আপনাকে উচিত শিক্ষা দিচ্ছি, তাহলে আপনি এখান থেকে চলে যাবেন। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে বলছি, বেরিয়ে যান। চাঁদ সদাগর, চাঁদ সদাগর, তুমি কিভাবে ভাবতে পারলে আমি তো নতুন করে তোমার সঙ্গে আত্মীয় করব? কখনো না, তা কখনো হতে পারে না, আমি তা কখনো করব না। বলুন আপনার কি হয়েছে? আর কোয়েন না সদাগর মশাই, আর কোয়েন না। বলেন কি হয়েছে? আপনার ছেলের প্রস্তাব নিয়ে যাওয়ার জায়গায় হ্যাঁ আমার তো গাড়ি খাওয়ার কথা আসাল না। তাই নাকি? হ্যাঁ, শুধু খালি গাড়ি না, তারপর আরো কত কিছু কইলো। কি বলেছে? বলছে আপনি ওই যে আগের যে 6 ফুলা বিয়া করাইছিলেন, হ্যাঁ আপনি কচু খান, কেঁচু খান, হ্যাঁ কুচা খান, তাই নাকি? ব্যাং খান, হ্যাঁ আরো কত কিছু না আমার মুখ দিয়ে আইতাছে না। ঘটক সাহেব, হ্যাঁ, আপনি আমার অনেক লগে, আপনি অনেক ক্লান্ত হয়েছেন। হ্যাঁ, আপনি এখন বিশ্রাম করুন, যান যান সদাগর ঘটক মশাই, সাহেব। হ্যাঁ বলেন। একটা কথা কবার চাই। এই যে আমি যে অপমান হয়েছি, হ্যাঁ এই অপমানের প্রতিশোধ কিন্তু আমরা নন রাখবো। ঠিক আছে, উফ। আপনি যান। কি এর নিকে হ্যাস বয়সে এই গাড়িটা খাই এলাম। সাইমন সদাগর, সাইমন সদাগর এত বড় স্পর্ধা আমাকে বলেছে এই জাতহীন কুলহীন সব খাই গেছো খাই, আমি যা পাই তাই খাই না। আব্বা হুজুর, পুত্র, অবশ্যই ঘটক মশাই রাজি হচ্ছে, তাই না? পুত্র, বলুন। আমি ঘটক সাহেবকে পাঠিয়েছিলাম সেই ছাড়িনগর সাইমন সদাগরের বাড়িতেই। আচ্ছা। সাইমন সদাগর ঘটককে করেছে অপমান, তাই আমি সহ্য করতে পারছি না। আমার মনে হচ্ছে আমি এখন এই মুহূর্তে না। পুত্র, না আব্বা হুজুর, আপনি বাকিটুকু আমার উপর ছেড়ে দিন। সাইমন সদাগর আপনাকে অপমান করেছে, হ্যাঁ আমি যেমনে পারি ছলে বলে কলে কৌশলে ঠিক আছে। সেই সাইমন সদাগরের একমাত্র কন্যা বেহুলাকে হ্যাঁ পুত্র, আপনার পুত্রবধূ করে আনবো। পুত্র, আপনি শুধু আমাকে আদেশ দিন, আমি যেন সেই দায়িত্বটা পালন করতে পারি। পুত্র, হ্যাঁ, তোমাকে আদেশ নয়, আমি, তুমি যদি তাই করতে পারো, যদি ছাড়িনগর সাইমন সদাগরের মেয়েকে ভুলিয়ে নেই পুত্র লুখাইকে দিয়ে বিবাহ করতে পারো, একটি কথা মনে রেখো, তোমার জন্য খোলা রইল এই রাজভান্ডার, যা কিছু লাগে নিয়ে যাও। তবু আমি চাই ঈশানীনগর সাইমন সদাগরের একমাত্র কন্যা বেহুলা সুন্দরী কথাটি মনে থাকে যেন। সাইমন সদাগর, তুমি পাখির লেজ দিয়ে কান খুঁচিয়েছ, এত বড় স্পর্ধা! তুমি আমার বাবাকে অপমান করেছ। আমি যদি সেই কড়াই গন্ডায় ওয়াসিল করতে না পারি, এইটাই আমার নাম জন্তু নয়। তাই আজকে আমরা ভালো করে সাজিয়ে দিব, ঠিক আছে? ও যে বেহুলা বুবু চলে এসেছে। সোনা বুবু দিয়া হ্যালো ভালো কইরা সাজাওলো দিদি হেলিয়া দুলিয়া বিয়ার বহিরন সাজেলো।
তো? হ্যালো হ্যাঁ সাজানো শেষ। ঠিক আছে, আমি তাহলে ঠাকুর মশাইকে ডেকে দেখছি। আচ্ছা ঠিক আরে ও আছে। ঠাকুর মশাই, হাই যাইতাছি। নমস্কার 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 নমস্কার। ভালো আছেন তো? ভালো আছি। এই যে আমনে স্মরণ করার নগে নগে আমি আই ভরি। ভালো করেছে। এখন বাবা লুকায়ও যখন এসে পড়েছে, হ্যাঁ, হ্যাঁ। আর বিলম্ব না করি চালু আপনি বিয়ের কাজটা সম্পূর্ণ শেষ করুন। হিন্দু শাস্ত্রের নিয়ম অনুযায়ী লগ্ন অনুযায়ী বিয়া পড়ান এটাই নিয়ম। ঠিক আছে, তাহলে আপনি বিয়ে পড়ান। ছেলে আমি বউ- ভিতর বাড়ি থেকে আসছি। আচ্ছা আচ্ছা। এই যে হুন, এই যে তুমি একটু ঘুরে বহ। এই যে আমি কি কই, হিন্দু শাস্ত্রের নিয়ম অনুযায়ী তো আমি যা মন্ত্র কমু আচ্ছা তোমরা তাই কবা। তোমরা তাই গবা। কথাটা বুঝছো তো? কথাটা বুঝছো তো? ফাইজলামি করো না আমার। ফাজলামি করো না আমার লগে। হেই, হেই, তোরে তো আগে প্রশ্নটা আমি করি নাই। তোরে আমি আগে প্রশ্নটা করি নাই। হেই, হেই, তুই আমার তুই মুই কসকে। তুই আমার তুই মুই কসকে? আমি ব্রাহ্মণ। আরে আমি ব্রাহ্মণী। কি কয় উল্টা পাল্টা? কি কয় উল্টা পাল্টা? তোরে আমি বুঝাইতাছি। তোরে আমি বুঝাইতাছি। মেজাজটা কি খারাপ হয়? মেজাজটা কি খারাপ হয়? আরে ভয় বালা গিরা। আরে অনু ভয় বালা করে। আমি তো বইছি, আমি তো বইছি, তুই বুঝস নাই। তুই বুঝস নাই। তোরে মানে আমি বুঝাইতাছি। ও ওহনো বিয়া নাই। পাগল নিয়ে মরলাম ভাই। আচ্ছা বিয়ে পড়াও। এই যে শুনো, বিয়া তো জীবনে করো নাই, তুমি মনে হয় চারটা বইছ, এই কারণে পাইজলামি করতেছ। এটাই যাইব। আরে বিয়ে বলি তো ফাজলামি করতাম না। হ্যাঁ, হিন্দু শাস্ত্রের নিয়ম অনুযায়ী আচ্ছা ঠিক আছে, বাবা লুকাই আমি মন্ত্র কমু, তুমি মনে মনে বলবা। জোরে বলতে হবে তা তো না, মনে মনে। মনে মনে বলো আর জোরে বলো বলবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা লগ্ন অনুযায়ী বিয়া পড়তে হবে। আচ্ছা আর এই যে মন খারাপ করুন যাবো না বিয়া বাড়ি, তোমার তো জামাই নাই দেখাই যায়। সুজয় বহ। হ্যাঁ, এই যে শুনো মন্ত্র যা যা কমু নগনে কইও। আচ্ছা আমার নগে কও, আমার নগে কও। আমার লগে কও। লাইলং লাইলং ইল্লালং ইল্লালং মোহাম্মদং মোহাম্মদং বিয়া বিয়া খায় খাই পরে। পরে। আমি তোরে তুই আগে আগে কসকে। তুই আগে আগে কসকে। আমি কর পরে তুই কবি। আমি করবার তুই কবি। আমি তো বামন। আরে আমি তো বামুনি। তুই কিন্তু বেশি ফাইজলামি করতেছ। তুই কিন্তু বেশি ফাজলামি করতেছ। তোর যে চারটা বিয়া হইছে, আজকে তোর 6 নাম্বার বিয়া ভরা। ওই তুই যে 10টা বিয়া করছিস তোর 11 নম্বর বিয়া করাবো। হারাম জাতি নিয়ে মরলাম তো। হারাম জাতি নিয়ে মোলা তো বিয়া পড়াও। বিয়া নাই তাহলে এখনো। শুরু করতেছি। আচ্ছা করো। ফাইজলামি করো না। না কও কও। লোকাই সহ কও। ঠিক আছে, গামছা আনো, গামছা আনো, জানো তামসা করি, তামসা করি কন্যা আনো, কন্যা আনো, দান করি, দান করি বামনের ব্রাহ্মণের বচনে বচনে বিয়া বিয়া হইল হইল শুদ্ধ। শুদ্ধ। মালা বদল, মালা তো নাই না। না না না, তোমার যে পিতা মালা নেই আবার গেছে ঢাকা, উড়াইতে থাক। এখন আবার কও স্বর্গলোকে স্বর্গলোকে দিলেন জয়, দিলেন জয়, বেহুলা বেহুলা লক্ষিন্দরের লক্ষিন্দরের সিঁদুর পরানো হয়। সিঁদুর পরানো হয়। সিঁদুরটা পরাও হিন্দু শাস্ত্রের নিয়ম অনুযায়ী। ওই লোকে ব্রাহ্মণের বিয়া হয়। কোন কারবার করতেছ? উল্টে ফেলাইতে সিঁদুর তুই আমারে দিতেছ। 7 নাম্বার বিয়ে আবার তুই আমারই করতেছ আজকে। হ্যাঁ বুঝা যায়। হন তুমি বুঝো নাই। এখন বলো লুকাই স্বর্গলোকে স্বর্গলোকে দিলেন জয়, দিলেন জয়, বেহুলা বেহুলা লুকার, বেহুলা লুকার লোকাল শুভ বিবাহ হয় হিন্দু শাস্ত্রের নিয়ম অনুযায়ী 7 পাক দিয়ে নেবো। দাঁড়াও, এই দাঁড়াও। আরে বিয়া করছি মনে হাউসে পাড়াপড়শি সবাই আইব বউ দেখিতে। যাইও না বউ আমায় ছাড়িয়া সখী হে। যাইও না বউ আমায় ছাড়িয়া সখী হে।
যাইও না বউ আমায় ছাড়িয়া সখী হে যাইও না বউ আমায় ছাড়িয়া সখী হে আজকের বিয়ের দাওয়াত সবাই খেয়ে যাবেন, কিন্তু কালকে এখানে ডিজে বাউল গান হবে। সবাইকে এই বাউল গান তোমাদের একটু আশীর্বাদ করে দেই, বিয়া বড়াই দিলাম। তোমাকেও আমি আশীর্বাদ করি, তোমরা দীর্ঘজীবী হও। আরে তুই এই যে ওরা প্রণাম করলো ঠিক মতে, তুই যে আমার জুতাটা চাটলি, এটা কি তোর ঠিক হয়েছে? হ্যাঁ, সদাগর মশাই, তাহলে আমি একটু যাওয়ার ব্যবস্থা করলে ভালো হয়। এদিকে আসুন। ও আপনি যান, বাহিরে লোক আছে, আপনাকে বিদায় করি। প্রতি বছরে কিন্তু বাকি পড়ে, এবার বাকি পড়বেন। ঠিক মতো অবস্থা। নমস্কার। নমস্কার। নমস্কার দিয়ে ওগো বেহুলার মা, আজ আমাদের বেহুলা আমাকে ছেড়ে, তোমাকে ছেড়ে ও যে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, তুমি ওকে হাসি মুখে বিদায় দাও। মা বেহুলা, মা মা তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো মা? মা আজ আমাকে তোমার বিদায় দিতেই হবে। মাগো, তুমিও তো একদিন আমার বাবার হাত ধরে এসেছিলে। আজ আমি বড় হয়েছি, পরের হাতে তুলে দিয়েছো, পরকে আপন করে নিয়েছি। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। না মা, আমি তোকে বিদায় দিয়ে থাকতে পারবো না মা বেহুলা। মা আমি জানি তোমার কষ্ট হবে, কারণ তুমি যে মা, তুমি আমাকে 10 মাস 10 দিন তোমার গর্ভে স্থান দিয়েছো। কত কষ্ট করে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছো। তবু বলি কি মা, আজ না কেঁদে তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। পিতা, বেহুলা, আজ তুমি এভাবে দূরে দাঁড়িয়ে আছো, তুমি আমাকে বিদায় দেবে না? হেরে মা, বিদায় তো তোকে দিতেই হবে, কারণ তুই যে নারী কুলে জন্ম নিয়েছিস, শ্বশুর বাড়ি তো তোকে যেতেই হবে। হেরে মা। পিতা, আজ তোমাকে না আমার খুব বেশি করে দেখতে মন চাচ্ছে। বেহুলা, আমি জানি না এ দেখাই কি আমার শেষ দেখা। না, এ কি বলছিস? আরো অনেক হবে দেখা মা। এভাবে ভেঙে পড়লে কি চলে? সন্তানের জন্য পিতা মাতার সামনে এভাবে ভেঙে পড়ে কোনো পিতা মাতা কি পারে?
তার সন্তানকে হাসি তাহলে মুখে তুমি বিদায়- কাঁদছো কেন? কই কাঁদছি? আমি তো কাঁদছি না রে মা, এই চোখে কিছু বোধহয় পড়েছে, তাই একটু জল বেরিয়ে এসেছে। পিতা, কোনটা কষ্টের জল আর কোনটা পোকা পড়লে জল আসে সে কথা আমি জানি, কারণ আমি তো তোমারই মেয়ে, তোমার শিক্ষায় বড় হয়েছি, তোমাকে ছোটবেলা থেকে দেখছি বুঝছি। কিন্তু না, আমাকে হাসি মুখে বিদায় দাও। হ্যাঁ রে মা, এই তোকে কথা দিচ্ছি, আমি আর কাঁদবো না, তোকে হাসি মুখে বিদায় দেব। সুখে থাকিস। আমা বিদা গান বিদায় রে ওই আমা হাই গো হাসি মুখে দিবেন মাগো বিদায়, আমি যাচ্ছি শ্বশুর বাড়ি গো। আমি উলান না, তোকে বিদায় দিয়ে মা আমি থাকতে পারবো না। আমি কেমন করে থাকবো মা? আমার বুকের পাঁজরটা যে ভেঙে যাচ্ছে মা। হাই গো হাসি মুখে দিবেন মাগো বিদায়, মাগো যাবো শ্বশুর বাড়ি গো। বেহুলা, মা, তুই আমার প্রাণটা আলো করেছিলি। এখন চলে যাচ্ছিস, আমার প্রাণটা যে অন্ধকার হয়ে যাবে মা। কে আমাকে মা মা বলে ডাকবে? হাই গো আশীর্বাদ করবেন আমার মা, আমি থাকি রে আমি বেহুলা চলে যাচ্ছি আমাদেরকে ছেড়ে। এভাবে ভেঙে না পড়ি, ওকে হাসি মুখে বিদায় দাও। যাবার সময় সন্তানের সামনে কাঁদতে হয় না, আশীর্বাদ করে দাও।